ফেনী থেকে পানিবন্দী মানুষের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, কোন এলাকার পানি কমছে আর মানুষের দুর্দশার চিত্র আমাদের বিস্তারিত জানাবেন। জি নিশ্চয়ই ফারাজ, সুখবর দিয়ে একটু শুরু করতে চাই, কারণ আজকে সারাদিনে বৃষ্টি তেমন একটা হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সেই প্রেক্ষিতে যদি আমি বলতে চাই, গত 2 দিনে বা টানা 3 দিনের যে বৃষ্টি, সেই বৃষ্টির কারণে ফেনীর যে উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে ফুলগাজী এবং কি পরশুরাম, সেই পরশুরামের পানি কিন্তু কিছুটা কমে গেছে। তবে ফুলগাজীটা এখনো সেই আগের মতোই পানি বন্দী রয়েছে মানুষ, এবং কি পানি রয়েছে। সেই পানিগুলো যে প্রবাহিত হচ্ছে, সেটা নতুন করে যে উপজেলা ছাগলনাইয়া, সেই ছাগলনাইয়াতে যেহেতু আমি আছি, সেখানে প্রায় প্রতিটি গ্রাম কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। আর সেক্ষেত্রে সাধারণ মানুষের তো ভোগান্তির মাত্রা বাড়িয়েছে কয়েক গুণ। সেই ভোগান্তির আসলে শেষ নেই, কারণ ঘরে উঠেছে পানি, রান্নাঘরে উঠেছে পানি, সেখানে সুপেয় পানির যে সংকট, সেটা নিয়ে তারা অনেকটাই শঙ্কায় রয়েছেন। কিভাবে তারা যে পানি এখান থেকে বেঁচে ফিরবেন কিংবা সুপেয় পানি পান করবেন, সেই পদ্ধতিটা কিন্তু তারা আসলে দেখছেন না। আপনি যদি একটু দেখাতে চাই, সেই ঘরটির মধ্যে পানি যে পরিমাণ আসলে প্রবেশ করেছে, সেখানে থাকাটা অনেকটা দুষ্কর। এখানে সুপেয় পানির একেবারে সংকট, এবং কি শুকনা খাবারের সংকট রয়েছে, কারণ আশেপাশে যে হাট বাজারগুলো রয়েছে, সেখানে দোকানপাটও বন্ধ থাকায় সেখানে পানি উঠায় কিন্তু একেবারেই খুবই নির্বিকার জীবনযাপন কাটাচ্ছেন। এখানে অনেকেই গুছানোর চেষ্টা করছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার কারণ এখানে থাকাটা সম্ভব না, তাই তারা আশ্রয় কেন্দ্রে কিংবা আত্মীয় বাড়িতে যেখানে পানি ওঠেনি, সেখানে যাওয়ার পরিকল্পনা করছেন। তাই ঘরগুলোর মধ্যে যে আসবাবপত্রগুলো রয়েছে, সেগুলো উদ্ধার করা বা যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে যাওয়ার জন্য, সেগুলো নিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা দেখছেন, এবং কি সেই প্রস্তুতি তারা গ্রহণ করছেন। এখানে অনেকে আছেন। আপনারা কতদিন ধরে এখানে পানি বন্দী আছেন? আর 2 দিন। কি খাবার খাচ্ছেন? খাবার খাচ্ছি শুকনো খাবার আর কি, মুড়ি দিই, মানে বুট দিই, কোনো রকম গ্যাসে। পানির সংকট রয়েছে কি? জি, পানি, সুপেয় পানি যে পানি পান করেন টিউবওয়েল থেকে? হ্যাঁ, ওগুলো টিউবওয়েল থেকে নিই। পানিও নামে গেছে, টিউবওয়েলের পানিও নাই। ফারা, শুনছিলেন তার মুখ থেকেই যে আসলে এখানে যদি আরেকটা চিত্র যদি ছোট্ট করে একটু দেখাতে চাই, যে হাঁসগুলো, যে পোষা হাঁসগুলো, সেই হাঁসগুলো কিন্তু মানুষ যেখানে বিছানায় ঘুমাতো, সেখানে সেই হাঁসগুলো রাখা হয়েছে। তার মানে বুঝতে হবে কতটা দুর্বিষহ জীবনযাপন কাটাচ্ছেন এখানকার মানুষ। তো সবকিছু মিলেই বলা যায় যে পরবর্তী সংবাদে হয়তো বা নতুন কোনো জায়গায় গিয়ে নতুন কোনো তথ্য তুলে ধরার চেষ্টা করব, এবং কি এই দুর্বিষহ জীবন এবং কি জীবন যুদ্ধ কতদিন চলবে, সেটা নিয়েও শঙ্কা রয়েছে। তাই তারা চাচ্ছেন ত্রাণ নয়, স্থায়ী সমাধান। এই ছিল এখান থেকে ফারা সবশেষ। আরিফ, ধন্যবাদ।